তারপর আছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল হলো যে আমরা একটা লাইন দিয়ে যদি এরকম বক্স তৈরি করছিলাম, তো এটা কিন্তু আমাদের অনেক সময় লাগছিল। তাই রেক্ট্যাঙ্গেল আমরা এখান থেকে এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এভাবে যদি নেই, তাইলে কিন্তু এরকম রেক্ট্যাঙ্গেল একটা সারফেস ক্রিয়েট হয়। এটা ওরকম এক্সিস লক করে করবেন, ঠিক আছে? ওকে। আর আমরা যদি মাপ দিয়ে নিতে চাই, সেটা আর প্রেস করবো, আর প্রেস করে আপনি কতটুকু নিতে চান, আপনি কতটুকু নিতে চান। মনে করেন এখান থেকে আমি নিব যে কত 3000 মনে করেন আমি এক্স এক্সিসে চাই 3000, প্রথমটা হবে এক্স আর পরেরটা হবে ওয়াই, ওয়াই এক্সিস চাই মনে করেন আমি 2500। ওকে, এখানে লিখবেন 2500। ওকে, 2500 লেখার পর জাস্ট ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পর আমার এটা হয়েছে। এখন আমার এটা হয়েছে কি না, ওই যে আমি শুরুতেই বলছিলাম যে আমরা অরিজিনের কাছাকাছি কাজ করবো, আমরা কয়েক হাজার মাইল দূরে আছি এখন। তা কয়েক হাজার মাইল দূরে থাকলে কি আমার এই যে 10 মানে 3000 আর 2500টা কি দেখা যাবে? যাবে না। এই জন্য আমরা আমাদের ওটা কিন্তু হয়েছে, আমরা এটার জন্য কোথায় অরিজিনের কাছাকাছি আসি। এই জন্য বলতেছে যে অরিজিনের কাছাকাছি, এই যে দেখছেন, তার মানে এই যে অরিজিনের কাছাকাছি যে কাজ করতে হবে, এটা আশা করে বুঝতেছেন। ওকে, এখন আমি এটাকে পুশ পুল করতে পারি, পুশ এবং পুল, মানে বলতেছে তুমি পুশ করলে পুল করো। তাই এখানে কি করবেন, এটাকে সিলেক্ট করলেও হবে অথবা কিবোর্ড থেকে পি দিলেও হবে। আমি যদি পি দিই তাইলে ওটা সিলেক্ট হবে, অথবা এটা সিলেক্ট করলে ওটা কিন্তু ওটা পিঙ্ক কালার আসবে। এখানে যখনই মাউসটা রাখি তখনও চেঞ্জ হচ্ছে। মাউসটা রাখার পর ক্লিক করলে ও বলতেছে একটা অ্যারো চিহ্ন দিলে যে তুমি উপরে উঠতে চাও না নিচে নামতে চাও। যদি নিচে নামো নিচে, উপর উপরে, তাহলে আমি চাই উপরে। উপরে আমি কত চাই, মনে করেন চাই আমি 3000। ওকে, 3000। ওকে, এখন এটা আদৌ 3000 হয়েছে কিনা, এদিকে আমরা নিছি কত 3000 আর এদিকে কত 2500, হাইট কত 3000। আমি একটা কথা আগেই বলছিলাম যে স্কেচআপ হলো কাদামাটির মতো। এটা এখন যদি আমি এটা এক জায়গায় নিতে চাই নিতে পারবো না, কিন্তু আমি যদি এটা সিলেক্ট করি তাহলে ও কিন্তু কি কাদামাটির মতো নড়তেছে। ওকে কী করতে হবে, শক্ত করতে হবে। ওকে, শক্ত করার জন্য প্রথমে আর কী করতে হবে, আমি যদি একটা ক্লিক করি তাহলে উপরের সারফেসটা ধরছে শুধু। আমি যদি দুইটা ক্লিক করি, আমি যদি এখানে দুইটা ক্লিক করি তাহলে শুধু উপরের সারফেসটা ধরছে। আর যদি আমি তিনটে ক্লিক করি তাহলে সমস্ত অবজেক্টটা ধরবে। পরপর তিনটে ক্লিক করলেও সমস্ত অবজেক্টটা এই ধরে নিচ্ছে, দেখছেন? সমস্ত অবজেক্টটা ধরার পর এটার উপরে মাউস থেকে রাইট ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে। তো এখানে এতগুলো অপশন আমাদের দরকার না, আমরা এখানে মেক গ্রুপ করে নেব। মেক গ্রুপ করা মানেই ও শক্ত হয়ে গেছে। এখন যদি আমি ওকে নাড়াইতে চাই তাইলে কিন্তু নড়বে। ওকে, এখন আমরা পরের এটা দেখি। এটা গেল পরের, এটা দরকার নাই, সার্কেল দরকার আছে। আমি এখান থেকে একটা সার্কেল নেই, সার্কেলটা মনে করেন আমি এখানে নিচ্ছি, এখানে নেই। এখানে আমি কত নেব, মনে করেন এটাকে আমি 100 নিলাম। ওকে, 100 নেওয়ার পর আমি এখানে এটাকে যদি পুশপুল করি, পি ইন্টার দিলাম। পি ইন্টার দেওয়ার পর আমি এখানে কি দেখতেছি, এখানে আমি কি দেখতেছি, এটা সার্কেল। মনে করেন এটা আমার একটা পাইপ হবে। যদি পাইপ হয় তাহলে এটা তো আমার এরকম থাকবে না, ঠিক না? তাইলে আমরা কি করবো, আমরা এটা কন্ট্রোল জেড দেব। কন্ট্রোল জেড দিয়ে আমরা এটাকে ধরবো। এটাকে ধরার পর এখানে রাইট ক্লিক করে, এখানে ধরার পর এখানে সেগমেন্ট, একটা সার্কেলে 24টা লাইন লাগে। তা আমি যদি এটারে বাড়াই দিই তাইলে কিন্তু ও স্মুথ হয়ে যাবে। যেমন আমার এখানে আছে কত 24, আমি যদি এখানে 50 দিই, এই যে দেখ না স্মুথ হয়ে গেছে। আমি যদি এখানে 100 দিই, এটা আবার যদি অনেকগুলো থাকে প্রজেক্টে তাইলে দেবেন না, প্রজেক্ট কিন্তু তাইলে আপনারা একবারে এই যে এখন স্মুথ হয়ে গেছে। এখন মনে করেন আপনি একটা পাইপ করবেন, তাই পাইপের থিকনেস আপনি কত দেবেন। তাই আমি যদি অফসেট নিতে চাই, কিবোর্ড থেকে পি দেবেন, পি বা এখানে অফসেট আছে, এই যে আমি পি দিলাম, সরি এফ এফ দিলাম। এফ দেওয়ার পর এটা কিন্তু এখানে ধরলাম। ধরার পরে এখন আমি অফসেট কোন দিকে চান, আমি ভিতরে চাই। তাই পাইপের এই থিকনেস কত হয়, ধরেন 10 মিলি, 10 মিলি পাইপের থিকনেস। ওকে, 10 মিলি দিলাম। 10 মিলি দেওয়ার পর এটার আমি নিলাম, নেওয়ার পর এই যে আমার একটা পাইপ, ঠিক আছে? এরকম আপনি পাইপও তৈরি করতে পারবেন। তাই সার্কেলটা কিন্তু আমাদের এইটার ক্ষেত্রে এগুলো খুবই দরকার হয়। ওকে, ডান। এই গেল সার্কেল। তারপর হলো আমার এখানে পলিগন। পলিগন জিনিসটা খুবই মজার। পলিগন ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন এরকম একটা করলো, করার পর এটা কি করলো, এই যে ফুলের তোড়া টোড়া এরকম থাকে, ওটার আমি আবার ত্রিপল ক্লিক করে মেক গ্রুপ করবো। যখনই বলছিলাম যে আমাদের মেইন কনসার্ন হলো আমাদের কি করতে হবে। ভাই আপনি শুনতেছেন? জি ভাই, জি ভাই। ওকে, আপনার কথা আমি শুনতেই পারতেছি না, আপনার মনে হয় হেডফোনের সমস্যা। ওকে, এখন শোনেন? আচ্ছা। তো এখানে আমার না এরকম ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে, তাই এটা যদি আমরা এখান থেকে ধরি, ধরার পরে এখানে সাইড কয়টা, এই দেখেন এটা বাই ডিফল্ট 6টা সাইড থাকে। যদি আমি সাইড কমাইতে চান তাও কিন্তু পারবেন।
এটা মনে করেন আমি 3টে নিলাম, সর্বনিম্ন 3টে নিতে পারবেন। এই যে এখান থেকে এখান থেকে এই যে নিলাম না, নেওয়ার পরে এখানে আপনি এটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখানে সাইড কয়টা আছে? 6টা। এখানে যদি আপনি 3টে করেন, ওকে, এই যে 3টে হয়ে গেছে, দেখছেন? এরকম কিন্তু অনেকগুলো শেপ নেওয়া যায়। এই যে আবার যদি আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এটা ধরেন, ধরার পর এখানে যদি আপনি এই 5টা নেন, এখনও হবে না, কারণ 3D হওয়ার পরও পায় না। এই যে ধরে দেখেন হয় কি না। এখান থেকে দৌড়ে আমি এখান থেকে 6টা দিলাম, এই যে হচ্ছে না, কারণ 2D থাকা অবস্থা, মানে সারফেস থাকা অবস্থা। এখানে ধরলাম, ধরে এখান থেকে মনে করেন আমি দেবো 4টে। ওকে, 4টে দিলাম, এই যে সাইড হয়ে গেছে। তাইলে তো এটা আমরা 7 দিলাম, ওই যে 7 হয়ে গেছে, দেখছেন? এরকম কিন্তু সুন্দর সুন্দর শেপ আঁকা যায় এটা। ওকে, তাহলে এটা আমাদের কী গেল? পলিগন। ওকে, মেক গ্রুপ করলাম, ওকে, ডান। তারপর আমরা কি করতে পারি? আমাদের এই আর্ক জিনিসটা খুবই মজার। একটা হলো 2 পয়েন্ট আর্ক, আর একটা হলো 3 পয়েন্ট আর্ক। 2 পয়েন্ট আর্ক এবং 3 পয়েন্ট আর্ক কি, এটা আমাদের কাজে দেয়। সেটা কীরকম? সেটা আপনি এখান থেকে মনে করেন একটা ওয়াল নিলেন, আমি REC দিয়ে এখানে এই একটা কলাম, সাপোজ এই একটা কলাম আর একটা কলাম এখানে কলাম উড়ানোর পর এটার আমরা পুশপুর করবো। এই যে পুশপুর করলাম এটার সাথে এবং এটার সাথে পুশপুর করবো। করার পর এটার আমরা কি করব? মেক গ্রুপ করে এটার শক্ত করলাম, এটারে মেক গ্রুপ করে শক্ত করলাম। ওকে, ডান, ঠিক আছে। শক্ত করার পর ক্লায়েন্ট বলতেছে যে আমার এই 2 পয়েন্ট একটা ওয়াল হবে। তাহলে আপনি এখান থেকে সহজে কিন্তু 2 পয়েন্ট আর্ক নিতে পারেন। 2টা পয়েন্ট হলে 2 পয়েন্ট আর্ক। যেমন এখান থেকে এটা নিলাম আর এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে এটারে আমরা এভাবে দিলাম, ওই এভাবে নিলাম। নেওয়ার পরে আপনি এটার উনি বলছে যেটা 5 ইঞ্চি ওয়াল হবে, তার জন্য আপনি অফসেট নেন। অফসেট এখান থেকে এদিকে ধরেন, ধরার পরে এদিক কত নেবেন? মনে করেন 125। ওকে, ওকে নিলেন। নেওয়ার পরে এখনও তো সারফেস তৈরি হয় নাই, কারণ বাউন্ডারি ক্লোজ, তার জন্য এখান থেকে বাউন্ডারি ক্লোজ করেন। ওকে, এই যে বাউন্ডারি ক্লোজ হয়ে গেল। তারপর এখান থেকে এইটা উড়ান। এরকম কিন্তু আপনি সুন্দর সুন্দর শেপ, যখন ক্রিটিক্যাল শেপ থাকবে তখন কিন্তু এরকম 2 পয়েন্ট আর্ক ক্রিয়েট করতে পারবেন। 3 পয়েন্ট আর্কটাও ওই একই রকম, এটা একা একা করবেন। 3টে ওয়াল নিয়ে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, মনে করেন এই একটা আমার কলাম আর একটা কলাম এখানে আর একটা কলাম এখানে। এই যে আবার এখানে আপনি এটার অফসেট দেন। অফসেট কত? মনে করেন এটা আপনার 10 ইঞ্চি ওয়াল, 250। ওকে, এখন আমার তো সারফেস ক্রিয়েট হয় না, কারণ আমার বাউন্ডারি ক্লোজ না। এই একটা বাউন্ডারি ক্লোজ করলাম, এখানে বাউন্ডারি ক্লোজ করলাম। ওকে, এরকম কিন্তু আপনি চাইলে এরকম অনেক ক্রিটিক্যাল শেপ আপনি ক্লিয়ার করতে পারেন। ওকে, তারপর মুভ জিনিসটা খুব ইন্টারেস্টিং, এটা দরকার নাই। মুভ জিনিসটা কীরকম? মুভ মানে কি? যে আমি এখানে চাই না। মুভ মানে কি? সরানো, বা আমি এখানে চাই না, অন্য জায়গায় চাই। আর কপি মানে কি? এখানেও চাই, অন্য জায়গায়ও চাই। তাই এখানে সিলেক্ট করার পরে এই মুভ দিয়ে 4টা কমান্ড করা যায়। একটা হলো মুভ, একটা হলো স্টেরেস, কপি অ্যান্ড টেয়ারে সিলেক্টেড এন্টিটিস, মানে এইটা দিয়ে 4টে কাজ করা যায়। একটা হলো মুভ, একটা হলো স্টেরেস, একটা কপি আর একটা হলো টেয়ারে। তা আপনি মুভ কীভাবে করবেন? এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে এম প্রেস করেন অথবা এখান থেকে ধরেন। ধরার পর এটার এখন আপনি কোথায় সরাতে চান, এটা কিন্তু আপনার মুভ হচ্ছে, ঠিক আছে। এখন যদি আপনি চান যে না আমার এখানেও থাকবে, তাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করুন। এই কন্ট্রোল প্রেস করা মানে আমার যে আগের অবজেক্টটা ছিল এইটা আছে আর এটা কপি আকার আসছে। এখন আমরা কোথায় নিতে চান? ওই যে এক্সিস্ট ব্লক শিখেছি, আপনি যদি এক্সিস্ট নিতে চান নেন, যদি ওই এক্সিস্ট নিতে চান নেন, যদি যে এক্সিস্ট নিতে চান নেন। এরকম আপনার তো এক্সিস্ট ব্লকটা হলো মেইন জিনিসটা, আমি এদিকে নিতে চাই, এখানে নিলাম। এরকম মুভ, তাহলে মুভ এবং কপি শেষ হলো। তারপর আমাদের আছে রোটেট কমান্ডটা খুবই মজার। সেটা হলো আমি এখান থেকে, হ্যালো ভাই শুনতেছেন? ভাই জি জি আমি কি আরো সামনে যাবো? এগুলো কিন্তু করা লাগবে, আপনার আগের কাজ তো করেন নাই। ভাই, হ্যালো হ্যাঁ ভাই, কথা শুনেন বুঝি নাই। ভাই, কথা শুনতেছেন? আপনার তো কথাই শোনা যায় না, অনেক ছোট ছোট, আমার কাছে আসতেছে না। ভাই মাইকে গ্লিচ হয়েছে তো কোনো কারণে। আমি কি আরো সামনে যাব না এতটুকু থাকবে? হ্যালো
যান ভাই যান, শুনতেছি ভাই। এগুলো কইরে দেখাইতে হবে, আপনি তো আমার দেখাচ্ছেন না। আপনি কি প্র্যাকটিস করতেছেন? জি ভাই। আমরা কথাই বুঝি না ভাই, কি হেডফোন ব্যবহার করেন, কথা না শুনলে কাজ করে আসলে। আচ্ছা ওকে, তারপর রোটেট। রোটেট জিনিসটা কি, আমি রোটেটটা দেখাই। রোটেট জিনিসটা কি, মনে করেন এটারে আমি ডিলেট না, এটা থাক, আমরা এটা পোস্ট করবো। কন্ট্রোল জেড দিলাম, এটা থাক। ওই দিন কথা শুনলাম, আজকে আপনার কথা শুনতেছেন। আচ্ছা, আমি এখান থেকে একটা মনে করেন একটা নিব। ওকে, এই যে এটা নিলাম, এটা নিলাম সাপোজ। নেওয়ার পর এটার আমি একটা থিকনেস দিলাম, মনে করেন এতই দিলাম, মাপ দিয়ে দিলাম। তারপর শর্ত কি, আমার এটা মেক গ্রুপ করতে হবে। এখন আমি এটাকে রোটেট করতেছি। রোটেটটা আমি কীভাবে করবো, আমি এখানেও সিলেক্ট করতে পারি অথবা কিবোর্ড থেকে কিউ প্রেস করতে পারি। কিউ প্রেস করার পর এরকম একটা অপশন আসবে। তো এখন অপশন আসার পর আপনি কোন এক্সিসে লক করবেন, এটা এক্সিস লক তো আপনারা দেখানো। মনে করেন আমি এই এক্সিসে লক করবো, এই এক্সিসে লক করে এটা দিয়ে আপনি এখান থেকে ধরবেন। ধরার পরে এই যে এখন রোটেট করছে, এখন এটা কত ডিগ্রি, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। এখন মনে করেন আপনি এখান থেকে চাইতেছেন এরকম 5টা হবে, আমি এখান থেকে চাই যে এরকম 5টা আমার। তা আমি এখান থেকে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাই, এটা আমি চাই মনে করেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। 45 দিলাম, দেওয়ার পরে আমি এরকম কয়টা চাই, 5টা চাই, ঠিক আছে। সেজন্য আমি এখান থেকে 5 দিয়ে নিব। ওকে, এই যে আমার 5টা হয়ে গেছে, দেখছেন। এটা কিন্তু খুবই মজার একটা জিনিস। তারপর আমি এই এক্সিসে দিলাম, তারপর আমি আর একটা চাইতেছি অন্য এক্সিসে। সেটা কীরকম, আমি এখান থেকে একটা এভাবে নিলাম, মনে করেন এভাবে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি কী করলাম, এখান থেকে উপরে উঠালাম। সরি, এখান থেকে উপরে হয়ে গেল। আমি এখান থেকে আবার নিলাম, মনে করেন এভাবে। ওকে, নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে উপরে উঠাবো। ওকে, উপরে উঠানোর পর মেক গ্রুপ করবো। ওকে, মেক গ্রুপ করার পর এখন আমি এবার কিউ প্রেস করবো। কিউ প্রেস করে আমি জি এক্সিসে করতেছি, ওটার আমি রোটেট করলাম। রোটেট করার পর এটারে আমি আবার চাই, মনে করেন আমি এবার 6টা চাই। 6টা আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চাই। তা আমি এখান থেকে দিব 45, তারপর আমি এখান থেকে কত দিব, 45। আমি এখান থেকে 45 ডিগ্রি দিলাম। কয়টা হলো, একটা হলো। কেন, আমি আবার নিব। ওকে, আবার নিব। এটাকে নেওয়ার পর আবার কিউ প্রেস করবো। কিউ প্রেস করার পরে আমি এখান থেকে এটা ধরবো। ওকে, ধরার পরে আমি চাই যে আমার এটা কত হবে, 45। কত, 45। তা আমি এখান থেকে দিলাম 45। ওকে, 45 দেওয়ার পর আমি এরকম কয়টা চাই, মনে করেন আমি 6টা চাই। ওকে, এই যে 6টা হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা হলো কয়েক 2 এক্সিস। পরে যদি আমি আর একটা চাই, যে আর একটা আমি এই চাই, সেটা কীরকম হতে পারে, আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। ওকে, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমি এটাকে এভাবে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে এখান থেকে এবার এতটুকু রাখলাম। ওকে, রাখার পর এটাকে আমি মেক গ্রুপ করলাম। মেক গ্রুপ করার পরে আমি এখান থেকে এটা কিউ প্রেস করলাম। কিউ প্রেস করার পরে এখন আমি চাই যে এই এক্সিসের রোটেট হবে। ওকে, এটাকে ধরলাম। এটা কিন্তু আপনার কাজের ক্ষেত্রে খুব, কারণ আমি এরকম চাই যে মনে করেন এটা চাই আমি 38 ডিগ্রি, যেমন আমি একটা আনকমন চাই 38 ডিগ্রি, এবং এরকম আমি চাই মনে করেন আরও 8টা। আমি এখান থেকে 8 দিলাম। এরকম 3 এক্সিসে রোটেট করলে কিন্তু দেখাইতে হবে আপনাদের, ঠিক আছে। আপনি প্র্যাকটিস করেন ভাই, আমি তো দেখাইতে পারবো। আপনি যদি না করেন তাইলে আপনি ওই আগের কাজটু সহজ দেখতে করেন নাই, যে এত আমি পারি, কিন্তু আপনার তো করা উচিত ছিল না আপনার। আর আপনার সাথে তো বয়সও শুনতেছিলাম। হ্যালো হ্যালো। আগামী ক্লাসে কতগুলো কমান্ড দেখাইছে, এই রোটেট পর্যন্ত চলে আসছি। আমরা আগামী ক্লাসে বেসিক শেষ করে আমরা মূল পর্বে চলে যাব, ঠিক আছে। তা আশা করি আপনার এগুলো না হলে তো আপনি পারবেন না। আপনি তো ওই বিভিন্ন ক্রিটিক্যাল শেপ করতে পারবেন না যদি এইগুলো আর্ক না দেন, 3 পয়েন্ট 2 পয়েন্ট এইভাবে যদি রোটেট না করেন, তারপরে এগুলো যদি পাইপের এগুলো যদি না করেন। আগামী ক্লাসে কইরে সাবমিট করবেন, ঠিক আছে।